আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাহে রমজানের শুভেচ্ছা। শত ব্যস্ততার মাঝেও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো কামিজের গলা কাটিং এর পর ফেলে রাখা অবশিষ্ট বক্রম দিয়ে চমৎকার একটি বেবি ফ্রকের ডিজাইন। আজকের এই বেবি ফ্রকটি 1 থেকে 1.5 বছরের বাচ্চাকে পরাতে পারবেন। তো চলুন বন্ধুরা, চমৎকার এই বেবি ফ্রকটির কাটিং দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কাপড়টি 2 ভাঁজে রয়েছে। কাপড়টিকে এখন 4 ভাঁজ করে নিব। গলার চওড়ার জন্য 2 ইঞ্চিতে মাপটি নিয়ে নিব। লম্বায় পেছনের গলার জন্য 2 ইঞ্চি এবং সামনের গলার জন্য 2.5 ইঞ্চিতে মাপটি নিয়ে নেব। কাঁধের মাপটা 3 ইঞ্চির চাইতে একটু কম নিয়ে নিচ্ছি। আর্ম হোলের জন্য 4 ইঞ্চিতে মাপটি নিয়ে নিব। বডির চওড়ার মাপটি নিয়ে নিব 6.5 ইঞ্চিতে। কোমরের মাপটি নিয়ে নিব 6 ইঞ্চিতে, অর্থাৎ বডির চাইতে হাফ ইঞ্চি কম। এখন বডির সাথে কোমরের মাপ জয়েন দিয়ে নিব। এখন আর্ম হোল আর গলার দিকে রাউন্ড শেপ দিয়ে নিব। কাঁধের দিকে হাফ ইঞ্চি ডাউন করে দিব। এখন মার্জিন অনুযায়ী কাপড়টিকে কেটে নিব। লম্বায় রয়েছে 7.5 ইঞ্চির মতো। এখানে একটু উপরের দিকে উঠিয়ে কেটে নিব। এখন পিছনের পার্টটিকে সরিয়ে নিব এবং সামনের পার্ট থেকে গলার বাড়তি অংশটুকু কেটে নিব। দুটো পার্ট একসাথে করে মাঝ বরাবর একটি চিহ্ন কেটে নিব। এখন বোতাম ঘরের জন্য পট্টির কাপড় কেটে নিব। উপরের বডি পার্ট কাটিং করা হয়ে গেলে এখন নিচের কুচির পার্টটি কাটিং করে নিব। একইভাবে কাপড়টিকে 4 ভাঁজ করে রাখতে হবে। এখানে লম্বায় নিয়েছি 12 ইঞ্চির মতো এবং চওড়ায় রয়েছে 16.5 ইঞ্চির মতো। মাঝ বরাবর কেটে দুটি কাপড় আলাদা করে নিচ্ছি। এখানেও মিডল পয়েন্ট দিয়ে নিব, এতে করে কুচি দিতে সুবিধা হবে। এই তো দুটি কুচির পার্ট কাটিং করা হয়ে গিয়েছে। এখন কোমরের জন্য ফিতা কাটিং করে নিব। এভাবে কাপড়টিকে 2 ভাঁজ করে রেখেছি। এখানে লম্বায় রয়েছে 16.5 ইঞ্চি। এটাকে এভাবে ডাবল ভাঁজ করে ফিতাটি কাটিং করে নিতে হবে। তো বন্ধুরা, মোটামুটি বডি পার্টটি কাটিং করা হয়ে গিয়েছে, বাকিটা সেলাইয়ের সময় দেখাবো। এখানে জামায় ডিজাইন করার জন্য আমি বক্রম নিয়ে নিয়েছি। কামিজের গলা কাটিংয়ের পর যে বক্রমগুলো ফেলে রাখা হয় সেগুলোই নিয়ে নিয়েছি। এখন বক্রমটাকে এভাবে ডাবল ভাঁজ দিয়ে পাতার শেপে 6টি ফুলের পাপড়ি কাটিং করে নিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সবগুলো পাপড়ি কাটিং করে নিয়েছি। এখন নীল রঙের কাপড় নিয়ে নিয়েছি। এই পাপড়িগুলোর মাপ অনুযায়ী কাপড় কাটিং করে নিব এবং মাঝখানে গোল দেওয়ার জন্য চকলেট কালার কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টিকে এভাবে ডাবল ভাঁজ করে এর উপরে পাতার শেপটি রেখে দেখে নিব যে ঠিক আছে কিনা। এখন কাপড়টিকে 2-4 ভাঁজ করে নিব একসাথে, যাতে অনেকগুলো পাতা একই সাথে কাটিং করা যায়। পাতাটিকে কাপড়ের উপর রেখে এভাবে চক দিয়ে মার্ক করে নিব। এখন মার্জিন অনুযায়ী কাপড়টিকে কেটে নিব। বক্রমটাকে এভাবে কাপড়ের উপরে রেখে চারপাশের কাপড় এভাবে মুড়িয়ে সেলাই করতে হবে।
তো একইভাবে আমি আরও পাপড়িগুলোর জন্য কাপড় কাটিং করে নিব। তো ফুলের এই অর্ধবৃত্তের জন্য কাপড় কাটিং করে নিব, এই জন্য আমি চকলেট কালারের কাপড় নিয়েছি। তো বন্ধুরা, পরে থাকা টুকরো কাপড় দিয়েও আপনারা এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে পারেন। তো পাপড়িগুলো চারপাশে এভাবে কাপড়গুলোকে ভাঁজ দিয়ে নিয়েছি। তো এভাবে বক্রমটিকে রেখে আঙুলের সাহায্যে চারপাশে কাপড়টিকে ভাঁজ দিয়ে নিতে হবে। এরপর এর উপরে একটি সেলাই বসিয়ে দিব। তো সবগুলো পাপড়ি আমি একই নিয়মে তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন চারপাশে আমি সেলাই দিয়ে নিয়েছি। তো একটি আমি সেলাই করে দেখিয়ে দিচ্ছি। সবগুলো পাপড়ি তৈরি হয়ে গেলে এখন জামার বডি পার্টে লাগিয়ে নিব। তো সামনের বডি পার্টটি আমি নিয়ে নিয়েছি। এখন এই গোলকটাকে মাঝ বরাবর একটি চিহ্ন দিয়ে নিব। তো এভাবে চিহ্ন অনুযায়ী মাঝ বরাবর বসিয়ে জাস্ট একটু সেলাই করে জয়েন করে নিব। এখন প্রত্যেকটি পাপড়ি এভাবে ভেতরের দিকে দিয়ে বসিয়ে নিব। খেয়াল রাখতে হবে পাপড়িগুলো যেন গলার চাইতে 1/2 ইঞ্চি নিচে থাকে। সবগুলো পাপড়ি এভাবে বসিয়ে নিয়ে এখন চাপ সেলাই দিয়ে জয়েন করে নিব। এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড সেলাই দিয়ে নিব। এখন ফুলের পাপড়িগুলো চাপ সেলাই দিয়ে বসিয়ে নিব। এখন পিছনের পার্টে বোতাম ঘর তৈরি করার জন্য পট্টির কাপড়টি কাটিং করে নিব। এভাবে করে কিছু অংশ বডি পার্টিও কাটিং করে নিব এবং পট্টির কাপড়টিও কাটিং করে নিব। পট্টির কাপড়টিকে এভাবে করে রেখে 2 সুতা পরিমাণ জায়গা রেখে জয়েন করে নিতে হবে। এভাবে দুই পাশে একটু কাটিং করে নিব, এতে করে পট্টির কাপড়টি উল্টাতে সুবিধা হবে। তো এভাবে করে পেছনের দিকে দিয়ে এর উপরে একটি চাপ সেলাই দিয়ে নিব। এখন পিছনের দিকে এভাবে ডাবল ফোল্ড করে কাপড়টিকে সেলাই করে নিব। বোতামের ঘরটি সেলাই করা হয়ে গেলে এখন দুটি বডি পার্ট একসাথে করে কাঁধের সাইডটি সেলাই করে জয়েন করে নিব। নিচের বডি পার্টটিকে ভাঁজ সাইডে, উপরের বডি পার্টটিকে উল্টা সাইডে রেখে কাঁধের সাইডটি সেলাই করে নিতে হবে। এই পর্যায়ে ডাবল সেলাই দিয়ে কাঁধের সাইডটিকে জয়েন করে নিতে হবে।
কাঁধের সাইডটি জয়েন করা হয়ে গেলে এখন বডি পার্টটিকে ভাঁজ সাইডে নিয়ে আসবো। পাইপিনের কাপড়টিকে এভাবে এক পাশ থেকে ধরে 2 সীতা পরিমাণ জায়গা রেখে জয়েন করে নিব। বডি পার্টটিকে ভাঁজ সাইডে রেখে পাইপিনের কাপড়টিকে উল্টা সাইডে রেখে জয়েন করতে হবে, অর্থাৎ পাইপিন যদি জোড়া দেওয়া থাকে তাহলে উল্টা পাশ করে রাখতে হবে। পাইপিনটি জয়েন দেওয়া হয়ে গেলে এখন বাড়তি অংশ কেটে দিব, আর এভাবে করে ছোট ছোট করে কাট বসিয়ে দিব। খেয়াল রাখতে হবে সুতোটি যাতে কেটে না যায়। এভাবে কাট বসিয়ে দিলে পাইপিনটির ফিনিশিং ভালো আসবে। বডি পার্টটিকে এখন উল্টা সাইডে নিয়ে আসবো। উল্টা পাশে এনে পাইপিনের কাপড়টিকে ডাবল ফোল্ড করে সেলাই করে নিব। তো বন্ধুরা খেয়াল করুন কিভাবে ভাঁজ দিয়ে সেলাইটি করে নিচ্ছি। তো এভাবে ডাবল ফোল্ড করে সম্পূর্ণ পাইপিংটি সেলাই করে নিব। তো বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে পাইপিনের কাপড়টি সেলাই করা হয়ে গিয়েছে। এখন হাতাটিকে জয়েন করে নিব। এখানে হাতার কাপড়টি কাটিং করে নিয়েছি, দেখাতে মনে ছিল না। হাতাটি লম্বায় নিয়েছি 7.5 ইঞ্চি এবং চওড়ায় নিয়েছি 3.5 ইঞ্চি। মাঝ বরাবর একটা চিহ্ন কেটে নিব, এতে করে হাতাটি কুচি করে বসাতে সুবিধা হবে। এখন হাতার সাইডটিকে এভাবে চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে নিব। বডি পার্টটিকে এভাবে করে ভাঁজ সাইডে রাখবো। হাতাটিকে এভাবে উল্টো পাশ থেকে জয়েন করতে হবে। তো এভাবে করে 2-3 ইঞ্চির মতো হাতাটিকে সেলাই করে আগে জয়েন দিয়ে নেব, এরপর থেকে কুচিগুলো বসাবো। হাতাটি জয়েন করা হয়ে গেলে এখন বাঁদিকে এনে এর উপরে একটি চাপ সেলাই দিয়ে নেব, এতে করে কুচিগুলো ভালোভাবে সেট হয়ে যাবে। একইভাবে আরেক পাশের হাতাটিও জয়েন করে নিতে হবে। তো বন্ধুরা দুটি হাতাই আমি জয়েন করে নিয়েছি। এখন বডি পার্টের সাথে কুচির পার্টটি জয়েন করে নিতে হবে। বডি পার্টটিকে ভাঁজ সাইডে রেখে কুচির পার্টটি জয়েন করতে হবে। এভাবে এক পাশ থেকে ধরে ছোট ছোট করে কুচি বসিয়ে দিব। সবগুলো কুচি দেওয়া হয়ে গেলে এভাবে একটি ডাবল সেলাই দিয়ে নিব।
তো বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে কুচির পার্টটি জয়েন করা হয়ে গিয়েছে। একইভাবে পেছনের পার্টেও কুচির অংশটি জয়েন করে নিতে হবে। তো বন্ধুরা দুটি কুচির পার্টই আমি জয়েন করে নিয়েছি। এখন কোমরের বেল্টের জন্য ফিতা তৈরি করে নিব। এখন একটা কাঠির সাহায্যে ফিতাটিকে উল্টো সাইড থেকে ভাঁজ পাশে নিয়ে আসব। তো বন্ধুরা দুটো ফিতাই আমি তৈরি করে নিয়েছি। এখন দুটো বডি পার্ট একসাথে রেখে হাতার দিক থেকে এভাবে জয়েন করে নিতে হবে। কোমরের দিকে এভাবে ফিতাটিকে বসিয়ে এরপর সেলাই করে জয়েন করে নিতে হবে। একইভাবে এই পাশের খোলা সাইডটিকেও জয়েন করে নিতে হবে। তো বন্ধুরা দুটো পাশই সেলাই করে নিয়েছি। এখন নিচে ঘেরের অংশটিকে সেলাই করে নিলে জামাটি কমপ্লিট হয়ে যাবে। নিচের বর্ডারটি আমি চিকন করে ডাবল ভাঁজ দিয়ে সেলাই করে নিব। তো বন্ধুরা বাচ্চাদের এই সুন্দর ফ্রকগুলো অর্ডার করতে আমার ফেসবুক পেজে নক করুন। প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ডিজাইন নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আপনারা লাইক করলে নতুন কাজের প্রতি আগ্রহ বাড়ে। আর হ্যাঁ, পরবর্তী ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখতে হবে। এতে করে আমি যখনই ভিডিও ছাড়ি সবার আগে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সকলকে।